তুমি 5 বছর ধরে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ। তুমি ভেবেছো যে আমি ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছি লাস্ট 5 ইয়ার্স। সামনে তোমার মিসলেনিয়াস পরীক্ষা, সামনে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2025 পরীক্ষা, অথচ তোমার কাছে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস নোট নেই। তাহলে কিন্তু তুমি লুজার্স, আর কিচ্ছু না। সিম্পল, তুমি কিন্তু 5 বছরে কিচ্ছু প্রিপারেশন করোনি। পড়েছো, এমন নয় যে তুমি পড়োনি, তুমি পড়েছো, তুমি বই পড়েছো, তুমি অনেক ক্লাস করেছো, ভিডিও দেখেছো, নিজে খেটেছো, নিজে লিখেওছো, মক দিয়েছো, প্র্যাকটিস করেছো, বাট ক্লাস নোট বানাওনি। তাহলে ওই যে 5 বছরে তুমি পড়েছো, 5 বছরে যে তুমি পরিশ্রমটা করেছো, সেটাকে তুমি মেটেরিয়ালাইজ করতে পারোনি। তোমার ব্রেন সবসময় তোমাকে সিগন্যাল দেবে যে 5 বছরে আমি কি খেটেছি সেটা আমার সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি না। তাহলে কিন্তু সেই জায়গায় তুমি কখনোই কনফিডেন্স ফিল করতে পারবে না। সেই জন্য বলবো, যদি তোমার এখনো না হয়ে থাকে ক্লাস নোট তৈরি করা, প্রত্যেকটা সাবজেক্টের প্রিলিমস মেন্স, প্রত্যেকটা সাবজেক্টের যা যা কিছু রয়েছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমার ক্লাস নোট থাকা প্রয়োজন। তাহলে কিন্তু মিসলেনিয়াস হোক, ডাব্লিউবিসিএস প্রিলিমস হোক, মেন্স হোক, অপশনাল হোক, যে কোনো সাবজেক্ট কোনোদিন কোনো সমস্যা হবে না যদি তোমার কাছে থেকে থাকে ক্লাস নোট। সো নিজের ক্লাস নোট তৈরি করো, সেগুলোকে বারবার রিভিশন দাও। পরীক্ষার আগে 5বার 10বার নিজের লেখাটাকে পড়ো, রিভিশন দাও। আরেকটা বিষয় করতে পারো, ক্লাস নোট যদি বড় বড় হয়, যেমন মনে করো যে হিস্ট্রি, সেই হিস্ট্রির ক্লাস নোট তোমাদের ক্লাসে যেটা হয় অনেকটা বড় লেন্দি ক্লাস নোট, তাহলে তার তুমি সিনপসিস তৈরি করো। তোমার অপশনাল সাবজেক্ট, তার যদি ক্লাস নোটটা অনেক বড় হয়, সেটার সিনপসিস রেডি করো। বাট ক্লাস নোট থাকা প্রয়োজন। অতি অবশ্যই নিজেকে নিজে প্রশ্ন করো যে লাস্ট 5 বছরে, লাস্ট 4 বছরে আমি কি পড়েছি। তুমি অনেক বই পড়েছো, এটা আমি বিশ্বাস করি, না হলে তুমি এটা ভাবতে না। তাহলে তুমি পড়েছো কিন্তু ক্লাস নোট রেডি করোনি। সো ক্লাস নোট রেডি করো, তাহলেই বুঝতে পারবে যে ক্লাস নোটের গুরুত্বটা কি। একজন কম্পিটিটিভ যে প্রিপারেশন নিচ্ছে, তার লাইফে সব থেকে মেন দুটো অ্যাসেট। নাম্বার ওয়ান অ্যাসেট হচ্ছে কি না, তার সমস্ত, তার এই যে ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা, সেই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা নাম্বার ওয়ান অ্যাসেট। আর নাম্বার টু অ্যাসেট হচ্ছে তার ক্লাস নোট। এই অ্যাসেট দুটো যদি তোমার না থেকে থাকে, তাহলে কিন্তু তুমি অ্যাজ এ কম্পিটিটিভ পরীক্ষার্থী হিসেবে কিন্তু অনেক পিছিয়ে আছো। তাহলে চেষ্টা করো এই দুটো অ্যাসেটকে বানিয়ে নেওয়া, তাহলে কিন্তু ভালো ফলাফল আসবে, কনফিডেন্স ফিল করবে।